বন্ধুরা, ফিলিপ সল্ট নাকি রহমানুল্লাহ গুরবাজ কে করবে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচে কলকাতার ওপেনিং, সেই নিয়ে একটা বার্তা দিলেন মেন্টর গৌতম গম্ভীর। তাছাড়াও কলকাতা প্রথম ম্যাচ খেলতে নামার আগে একটা কম্বিনেশন সেট করে প্রথম ম্যাচে খেলতে নামছে, যাতে তারা ব্যাটিং লাইন আপে বেশ কিছু পরিবর্তন করে পক্ষ দলকে চাপে ফেলতে পারে এবং প্রথম ম্যাচ অনায়াসেই জয়লাভ করতে পারে। কি থাকছে সমস্ত আপডেট সেটাই জানাবো আজকের ভিডিওতে, তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং কলকাতার এইরকমই আরও খুঁটিনাটি তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, আজ ঠিক সন্ধ্যা 7:30টায় কলকাতা নাইট রাইডার্স তাদের হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচ খেলতে নামছে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। সেখানে কিন্তু কলকাতার ওপেনিং পেয়ার নিয়ে প্রেস কনফারেন্সে গৌতম গম্ভীর একটা বার্তা দিয়েছেন যে ওপেনিং কে করবেন, অর্থাৎ ওপেনিং পেয়ার কে থাকছে। গত কয়েকটা মরশুমে কলকাতার ওপেনিং পেয়ার বিভিন্নভাবে পরিবর্তন করেছে, কিন্তু কলকাতা সেইভাবে কোনো রেজাল্ট পায়নি। তাই এইবার আইপিএল শুরুর থেকেই তারা একটা স্ট্র্যাটেজি নিয়ে এবং একটা শক্তিশালী ওপেনিং পেয়ার ঠিক করেই প্রথম ম্যাচ থেকে খেলতে নামতে চলেছে, যেখানে লেফট রাইট কম্বিনেশন থাকবে ওপেনিংয়ে। অর্থাৎ লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান বলতে তো ভেঙ্কটেশ আয়ার পুরো কনফার্ম, যেটা নিউজ 18 বাংলায়, এবিপি আনন্দ, এই সমস্ত নিউজ পোর্টালে আমরা দেখতে পাচ্ছি। তার পাশাপাশি ফিলিপ সল্ট না গুরবাজ, ডানহাতি ব্যাটসম্যানের কথাই গেলে, তবে গুরবাজকে কিন্তু বাদ দিচ্ছে এবার কলকাতা নাইট রাইডার্স, কারণ গুরবাজের রিসেন্ট পারফরমেন্স খুব একটা ভালো নেই। এখানে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজে তিনি ব্যাটিংয়ে ভালো প্রদর্শন করতে পারেনি। তাছাড়া কলকাতার যে প্র্যাকটিস ম্যাচ হয়েছে দুটো, সেখানেও কিন্তু ফ্লপ। কলকাতা কিন্তু এবার ফিলিপ সল্টের দিকেই যাবে ওপেনিং করানোর ক্ষেত্রে, কারণ ফিলিপ সল্ট একটা দুর্দান্ত স্টার্ট এনে দিতে পারে এবং দুর্দান্ত ছন্দেও রয়েছে রিসেন্টলি। তাই গুরবাজকে ছেড়ে দিয়ে যাতে একটা ভালো স্টার্ট মিলে কলকাতার, সেই জন্য ফিলিপ সল্টকে দিয়েই এবার কলকাতা ওপেন করাবে। আর তার পাশাপাশি কলকাতার স্ট্র্যাটেজি এরকমটাই হবে, তারা লেফট রাইট কম্বিনেশন বজায় রাখবে। দেখুন, 1 নম্বরে খেলবে ভেঙ্কটেশ আয়ার, তার পাশাপাশি ফিলিপ সল্টকে ওপেন করতে দেখা যাবে। যদি আউট হয়ে যায় ভেঙ্কটেশ আয়ার, সেক্ষেত্রে নীতিশ রানা 3 নম্বর ব্যাট করতে আসবে। আর যদি ফিলিপ সল্ট অর্থাৎ রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান আউট হয়, সেক্ষেত্রে শ্রেয়াস আয়ারকে ব্যাটিং করতে দেখা যাবে। এছাড়াও দেখুন, রিঙ্কু সিং রয়েছেন 5 নম্বরে, তারপর আন্দ্রে রাসেল রয়েছেন 6 নম্বরে, 7 নম্বরে সুনীল নারিন অথবা রমনদীপ সিংয়ের মধ্যে যে কোনো একজনকে পাঠাতে পারে, সেটা ম্যাচের পরিস্থিতি অনুযায়ী। কলকাতা এইভাবে কিন্তু ব্যাটিং অর্ডারটা সাজিয়েছে, অর্থাৎ 1 থেকে 8 পর্যন্ত পুরোটাই লেফট অ্যান্ড রাইট কম্বিনেশনে থাকছে কলকাতার টিম এইবার। এরপর আপনারা যদি বলেন লেফট রাইট কম্বিনেশনের সুবিধা কি, সেক্ষেত্রে একটাই কথা বলবো, লেফট রাইট কম্বিনেশন হলে বোলারদের বল ঠিকমতো জায়গায় প্লেস করতে বা ফেলতে সমস্যা হয়, যেক্ষেত্রে ব্যাটসম্যানরা একটা বাড়তি অ্যাডভান্টেজ পায় এবং লুজ বল আসলে সেই বলগুলোতে বাউন্ডারি হাঁকানোর সুযোগ থাকে। যেই কারণে এই কম্বিনেশন, আর কলকাতায় এই কম্বিনেশন বিগত কয়েক বছর ধরেই করে আসছে। যদিও তাদের ওপেনিং পেয়ার কোনোভাবেই চলেনি, তবে এইবার কলকাতার ভাগ্য আশা করি খুলতে চলেছে, কারণ ফিলিপ সল্টের মতন একজন বিধ্বংসী ব্যাটসম্যান কলকাতার দলে এসেছে, যিনি সদ্যই টি-20তে 2টো সেঞ্চুরি হাঁকিয়ে এসেছেন। তাই তার পাশাপাশি কলকাতার ব্যাটিং লাইন আপে এরকমই একটা কম্বিনেশন হতে চলেছে, যেখানে তারা বরাবরই লেফট রাইট কম্বিনেশন করেই ব্যাটিং অর্ডার সাজিয়েছে। তার পাশাপাশি বলে রাখি, ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে এবারের আইপিএলও শ্রেয়াস শর্মাকে দেখা যাবে। এই ছিল আপডেট বন্ধুরা।